ওকে, মুক্তি পেয়েছে এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা রামায়ণার ক্যারেক্টার ইন্ট্রোডিউসিং টিজার বা ট্রেইলার, যেটার নাম রামা। আর আই থিঙ্ক এই সিনেমাতে হিন্দু মাইথোলজি রামায়ণার ঘটনা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখানো হবে। আর এই সিনেমাটি ডিরেক্ট করছেন দাঙ্গাল খ্যাত ডিরেক্টর নিতেশ তিওয়ারি। তো কেমন ছিল এই ক্যারেক্টার ইন্ট্রোডিউসিং টিজার বা ট্রেইলার, এটা নিয়েই কথা বলা যাক। পাশাপাশি এটার কিছু উইক পয়েন্টও আমার চোখে পড়েছে, সেগুলো নিয়েও কথা বলবো। আপনি শুরু করেন। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওকে, তো হনুমান জয়ন্তীর মধ্যেই এই ভিডিওটা প্রকাশ করা হয়েছে। আর প্রথমেই যদি আমি এটার বাজেট সম্পর্কে বলি, তাহলে এটার বাজেট অ্যাপ্রক্সিমেটলি 900 কোটি রুপি। এবং আমি দেখলাম এটা এমন একটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে যেটার নাম ওয়ার্ল্ড অফ রামায়ণা, মানে তারা স্পেসিফিক ভাবে এটা ডেডিকেট করার জন্যই বানিয়েছে। যাই হোক, আর এখন যদি আমি এই টিজার সম্পর্কে এক লাইনে ডিসক্রাইব করি, তাহলে বলবো ইটস ইনক্রেডিবলি গুড। লাইক এটার ভিজুয়াল অনেক পারফেক্ট। পাশাপাশি এই সিনেমা যে অনেক লার্জ স্কেলে বানানো হচ্ছে এবং ভিজুয়ালাইজেশনে যে কোনো কমতি থাকবে না, এটারও ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। বাট যদিও এই ফ্রেমটা দেখে আমার মনে হয়েছে আই থিঙ্ক রেন্ডার ভালোভাবে হয়নি। আর এই যে আগুনের সিকোয়েন্সটা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি এআই দিয়ে বানানো হয়েছে, যেটা পারফেক্ট মনে হয় না। এছাড়াও এই টিজার থেকে আমি কোনো ডায়লগ আশা করছিলাম, যেটা এখানে মিসিং। যদিও 1 মিনিট 50 সেকেন্ডে একটা ডায়লগ আছে, যেটা আসলে এতটাও ফিল করায় না। মানে সোজাভাবে বলতে চাচ্ছি, এত লার্জ স্কেলের সিনেমার টিজারে গুজবাম্পস ওয়ালা কোনো ডায়লগ থাকলে ভালো হতো। দেখুন, টেকনিক্যালি এই সিনেমা যে অনেক ভালো হবে এটাতে কোনো সন্দেহ নেই, কারণ এখানে টাকা তো অনেক খরচ করা হয়েছে, মানে রুপি। আর সেটা ভিজুয়ালি দেখতেও পাচ্ছি। বাট টিজারে গুজবাম্পস দেওয়া কোনো মোমেন্ট থাকা তো দরকার ছিল, তাই না? সেটাই আসলে এখানে মিসিং। Oh, I see. আর যদি আপনি ভেবে থাকেন শুধু আমি এই কথা বলছি, তাহলে আপনি ভুল। কেননা ইন্ডিয়ান অনেক রিভিউয়ার এমনটাই বলছে। प्रमाण दाओ। कहीं पर भी कोई चीज का ना फील तक नहीं होता। इनकी एक सबसे बड़ी गलती मुझे लग रही है कि एआई का बहुत ज्यादा यूज किया गया है। তবে আই থিঙ্ক এটা হয়তো ঠিক হয়ে যাবে। আর আমার মনে হয় যে তারা গুজবাম্পস ওয়ালা কোনো মোমেন্ট অথবা কোনো ডায়লগ লুকিয়ে রেখেছে, আর তারা শুধু এই টিজারের মাধ্যমে এই সিনেমার স্কেল সম্পর্কেই জানান দিয়েছে যে দেখো এখানে আমরা কত টাকা খরচ করেছি, মানে রুপি। তবে এই টিজারে দুইটা জিনিস তো পরিষ্কার। প্রথমটা হচ্ছে এই সিনেমার স্কেল, এবং দ্বিতীয়টা হচ্ছে ফ্যান্টাসিকে ফোকাস করা। মানে বলতে চাচ্ছি, আজ থেকে 500 বছর আগের হিন্দু মাইথোলজির রামায়ণের সমস্ত ক্যারেক্টারকে দেখানো হবে। আর সত্যি বলতে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর অনেক বেটার ছিল। মানে আপনি ভিজুয়ালটা দেখতে পাচ্ছেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, এটা একদম পারফেক্ট কম্বিনেশন। আর সত্যি বলতে যখন আমি এটা প্লে করেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে এরা আবার আদিপুরুষের মতো কোনো কিছু বানিয়ে না দেয়। বাট এটা আদিপুরুষের থেকে 200% বেটার হয়েছে। আর আমি একজন মুসলিম, তাই হিন্দু মাইথোলজি সম্পর্কে এতটা বুঝি না। যেটা আমার চোখে ধরা পড়েছে সেটাই বললাম। তো এই সব কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।